আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে একটা হাদিস এসেছে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম আবু সালামা, আর তার একজন স্ত্রী ছিল, তার নাম ছিল উম্মু সালামা। একদা হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় প্রবেশ করে উম্মু সালামাকে ডেকে বলতেছে, প্রাণের স্ত্রী, আমি রাসূলুল্লাহর কাছ থেকে আজকে আশ্চর্য একটা হাদিস শুনে এসেছি। উম্মু সালামা বলেন, স্বামী গো, কি হাদিস? আল্লাহর হযরতে আবু সালামা বলেন, প্রাণের স্ত্রী, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের ভিতরে পড়ে যায়, মুসিবতের ভিতরে পড়ে যদি এই একটা দোয়া পাঠ করে, বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবে, এবং বিপদে পড়ার কারণে যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নাই এই দোয়াটা শিখবেন কি শিখবেন না? শিখার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। হযরত আবু সালামা বলে, প্রাণীর স্ত্রী, কোন ব্যক্তি যদি মুসিবতের ভিতরে পড়ে এই দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করে, এই দোয়ার উপরে যদি সেই ব্যক্তি আমল শুরু করে দেয়, তাহলে আল্লাহ পাক ওই বিপদ থেকে তার উদ্ধার করবে, এবং বিপদে পড়ার কারণে যেই ক্ষতিটা তার হয়েছে, ওই ক্ষতিটা পর্যন্ত আল্লাহ তাআলা পুষিয়ে দেবে। এই হাদিস বলার পরে কিছুদিন পরে আবু সালামা মারা গেছে। এইবার উম্মু সালামার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। তার দুইটা ইতিম বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, আর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে আবু সালামা ছিল। আবু সালামার মৃত্যুর পরে স্ত্রী দিশাহারা হয়ে যায়। স্ত্রী তখন এই কথা মনে পড়লো, আবু সালামা তো আমার একটা দোয়া শিখিয়ে দিয়েছিল, আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে, আর যতটুকু ক্ষতি হয়েছে, যা তার লস হয়েছে, যতটুকু মুসিবতের ভিতরে পড়েছে, ওই মুসিবত থেকে আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করবে। এইবার উম্মু সালামা এই দোয়াটি পাঠ করতে আরম্ভ করে দিল, বেশি বেশি দোয়া পাঠ করে, সব সময় দোয়া পাঠ করে। দোয়া পাঠ করতে করতে হঠাৎ করে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামার গৃহে আসলো। আসার পরে বলে, উম্মু সালামা, আমি তোমার গৃহে প্রবেশ করতে চাই, অনুমতি প্রার্থনা করি। হযরত উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, আমি ঘরের ভিতরে পরিবেশ করে আমি আপনারে আমন্ত্রণ করেছি। হযরত উম্মু সালামা ওই সময় কাজ করছিলেন, হাতটা পরিষ্কার করলেন, এরপরে একটু তোশক বিছিয়ে দিলেন, এরপরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ঘরের ভিতরে আসতে পারেন। নবীজি ঘরের ভিতরে আসলেন। আসার পরে বলে, উম্মু সালামা, তুমি এখন কেমন আছো? উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ভালো রেখেছে, তবে একটু দুশ্চিন্তার ভিতরে আছি। আমার প্রাণের স্বামী কয়েকদিন আগে মারা গেছে, আমার এতিম কয়েকটি বাচ্চা আছে, এই বাচ্চাগুলিকে আমি কিভাবে দেখভাল করব, কিভাবে আমি সংসার চালাবো, এই কারণে একটু টেনশন হয়। তবে সমস্যা নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার স্বামীটাকে নিয়ে নিয়েছে, ওই আল্লাহরই আমি বান্দি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ফয়সালা করে দেবে। আল্লাহ নবী বলেন, উম্মু সালামা, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। উম্মু সালামা বলে, কি প্রস্তাব? আল্লাহ নবী বলে, উম্মু সালামা, আমি তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বললেন না? উম্মু সালামা আশ্চর্যান্বিত হয়ে গেল। উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বার্ধক্য বয়স হয়ে গেছে, আমার চুলে পাক ধরেছে, আর বিবাহের বয়স তো এখন আমার নাই। আল্লাহর নবী বলেন, উম্মু সালামা রে, আমার দিকে তাকায় দেখো, আমারও তো বয়সের বার্ধক্যের ছাপ পড়ে গেছে, আমারও কি এখন বিবাহের বয়স আছে? আমারও তো চুলে পাক ধরেছে, তাহলে সমস্যা কি? উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুইটা ব্যাড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে, আর আপনি আল্লাহর নবী, এই অভ্যাসের কারণে যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেয়, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আমার বিরুদ্ধে তো আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিতে পারে।
উম্মু সালামাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, বলো তোমার কি দুইটা ব্যাড হ্যাবিট আছে? উম্মু সালামা বলে, এক নাম্বার ব্যাড হ্যাবিট, আমি আত্মঅভিমানী মেয়ে, আমার একটু অভিমান বেশি। মেয়েদের অভিমান আছে না নাই? এই কথা কন না দেখি, মেয়েদের অভিমান আছে না নাই? নাকি আপনাদের এলাকার মেয়েদের অভিমান নাই? মেয়েদের অভিমান নাই? বাসা থেকে একটা জিনিস নিয়ে যেতে বলছে, কোনো কারণে আপনি ভুলে গেছেন, বাসায় যা দেখবেন হব, আর কথা কয় না, ঠিক কি না? ওদের অভিমান বেশি। মেয়েরা নারী জাতি, মায়ের জাতি, সম্মানের জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তারা, কথা বলেন ঠিক কি না? কিন্তু এই মেয়েরা যা শুরু করেছে, ভবিষ্যতে আল্লাহ যদি রক্ষা না করে তাহলে পুরুষের বাঁচার কোনো পথ নাই, কথা বলেন ঠিক কি না? সব জায়গায় আল্লাহ রক্ষা করুক। আমি সময়ের স্বল্পতার কারণে ডানে বামে যেতে পারছি না, সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। মেয়েদের অভিমান বেশি, ওদের অভিমানটাও ভালো লাগে, ওদের কথাও ভালো লাগে, ওদের সব কিছুর প্রতি আল্লাহ পাক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? কবি নজরুল ইসলাম সুন্দর করে বলেছিলেন, এই পৃথিবীর যাহা কিছু আছে চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার করিয়াছে নর, কথা বলেন ঠিক কিনা? মেয়ে ছাড়া, নারী ছাড়া পুরুষের জীবন হচ্ছে অর্ধেক, ঈমানও হচ্ছে অর্ধেক। নবীজি বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করাটা ঈমানের অর্ধেক। 40 বছর হয়ে গেছে বিয়ে করে না, তার মানে বুঝতে হবে ওর বাইপাস লাইন আছে, ঠিক কি না? কারণ পুরুষ মানুষ কখনো নারী ছাড়া থাকতে পারে? আরে ভাই কথা কন না দেখি, জোরে বলেন পারে? আমরা তো দূরের কথা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামই পারেন নাই। জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, আদম আলাইহিস সালামকে বলছেন, আদম ঘুরে ঘুরে দেখো, গোটা জান্নাত তোমার জন্য বরাদ্দ। আদম আলাইহিস সালাম এরপরেও ভালো লাগে না, মন ভালো নাই, মন খারাপ। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম কি অবস্থা, এত বড় জান্নাত দিলাম, ঘুরতে ফিরবে আর খাবা আর এই জায়গায় থাকবা, এরপরে মন খারাপ কেন? আদম আলাইহিস সালাম বলেন, মনের ভিতরে শূন্যতা। কিসের শূন্যতা? কয় নিজেও জানি না। আল্লাহ বলেন, বুঝতে পেরেছি তোমার কিসের শূন্যতা। বাম পাশের হাড় দিয়া তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে বসায় দিলেন, সুন্দরী ঘোমটা মেয়ে বসে আছে, সুন্দরী রমণী, টানা টানা আখি, হরিণের মতো ডাগর ডাগর তার চোখ, সুন্দর চুল। হাওয়া আলাইহিস সালাম বসে আছেন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের চেহারার দিক তাকায়া আস্তে করে মুস্কি হাসি মেরে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ পাশে থাকলে হাসি লাগে নাকি লাগে না? ওই যে হাসি যে লাগে তার বাস্তব কারণ হচ্ছে আপনারাই এই কথা বলার সঙ্গে সঙ্গে সব কটা হাসে দিয়েছেন, তাও সুবহানাল্লাহ কইলেন না। শুধুমাত্র যারা হাসে নাই, বইয়ের সাথে যাদের দাও কুমড়া সম্পর্ক তারা, কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম হেসে দিলেন। এই জন্য নারী জাতি হচ্ছে অভিমানের জাতি, ওরা একটু অভিমান বেশি। হযরত উম্মু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আত্মঅভিমানী মেয়ে, আমার একটু অভিমান বেশি। কোনো কারণবশত যদি কোনো কারণে অথবা কোনো বিনা কারণে যদি আমি আপনার প্রতি অভিমান করে বসি, তাহলে তো আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। আল্লাহর নবী বলেন, উম্মু সালামা রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অভ্যাসটা পরিবর্তন করে দেবে। উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার ব্যাড হ্যাবিট, 2 নাম্বার ব্যাড হ্যাবিট, 2 নাম্বার আমার সমস্যা, আমার অপূর্ণতা, আমার সমস্যা, সেটা হচ্ছে আমার এই এতিম দুটো বাচ্চা। ওর বাবা মারা গেছে, আমি তো এই বাচ্চা দুটি ছাড়া থাকতে পারবো না। এই বাচ্চাগুলিকে আমি কার কাছে রেখে আপনার ঘরে যাব? আল্লাহর নবী বলেন, উম্মু সালামা, তুমি এতিম, তুমি বিধবা হয়ে গিয়েছো, তোমার বাচ্চাগুলি এতিম হয়ে গেছে। আমার দিকে তাকায়া দেখো, আমি হলাম একজন এতিম নবী, এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝতে পারে না। সুতরাং আজ থেকে তোমার এতিম বাচ্চা আর তোমার দায়িত্ব আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপরে উঠায়া নিলাম। বন্ধুগণ আমার, যারা মুত্তাকি তাদের সমস্ত কাজ সহজ করে দেন কে? আর জোরে বলেন, তাদের সমস্ত কাজ সহজ করে দেন কে? উম্মু সালামা বলেন, আমার স্বামী আবু সালামা যখন মারা গেল, আমি মনে মনে ভাবছিলাম আমার কি হবে। উম্মু সালামার
আমার উম্মু সালামার কি হবে? আমার স্বামী আবু সালামা মারা গেছে, আমার চোখে সবচাইতে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ ছিল আবু সালামা। আল্লাহ আমাকে উত্তম পুরস্কার কিভাবে দেবে? আমার এই দুর্গম পথ আল্লাহ পাক কিভাবে সহজ করে দিবে? সত্যি আজকে যখন বিশ্ব নবী আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে যখন আমি বিবাহের জন্য রাজি হয়ে গিয়েছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আবু সালামার চাইতে শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাকে দান করে দিয়েছে। সুতরাং মুত্তাকি যারা হবে তাদের 2 নাম্বার লাভ, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত কাজ সহজ করে দেবে। 3 নাম্বার, মুত্তাকি যারা হবে তাদের জন্য আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মুক্ত করে দেবে। সূরা আরাফ আয়াত নাম্বার 96, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর যদি জনপদের লোকেরা আমার উপরে ঈমান আনয়ন করে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, তাহলে আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য উন্মুক্ত করে দেব, সব উন্মুক্ত করে দেব। যখন বৃষ্টির প্রয়োজন হবে আসমান থেকে বৃষ্টি নাজিল করব, যখন তাদের তেলের প্রয়োজন হবে, গ্যাসের প্রয়োজন হবে, স্বর্ণের প্রয়োজন হবে, কয়লার প্রয়োজন হবে, জমিনের যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদগুলি আমি আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ডিশন 2টা, জোরে বলেন কন্ডিশন কয়টা? 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান আনতে হবে, 2 নাম্বার আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত জমিন তাদের অনুগত হয়ে যাবে, জমিনের পশু পাখিরা তাদের কথা শুনবে, আসমান তাদের কথা শুনবে, জমিন তাদের কথা শুনবে, পশু পাখিরা তাদের কথা শুনবে, নদ নদী খাল বিল সকলেই জমিন সকলেই তাদের কথা শুনবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নীল নদ শুকায় গেছে, পানি নাই। লোকেরা আমর ইবনুল আসের কাছে গিয়ে বলল, ওগো আমির জাহাপনা, নীল নদ শুকায় গেছে, আমাদের পানির প্রয়োজন, এই পানি দিয়ে আমাদের কৃষির প্রধান কাজ আমরা চালাই, কৃষির প্রয়োজন মিটাই এই পানির মাধ্যমে, আমাদের কৃষি আবাদের পানির প্রয়োজন মিটাই এই নীল নদের পানি দেয়া। নীল নদ শুকিয়ে গিয়েছে, পানির ব্যবস্থা করতে হবে। আমাদের পূর্ববর্তী রেওয়াজ ছিল, নীল নদ যখন শুকিয়ে যেত তখন একজন সুন্দরী রমণীকে সুদর্শন করা সুসজ্জিত করে আমরা এই নীল নদে তাকে বলি দিতাম, উৎসর্গ করে দিতাম, আর এই নীল নদের ভিতরে পানি আসতো। আমর ইবনুল আস বলেন, ইসলাম আসার পরে সমস্ত কুসংস্কার দূরীভূত হয়ে গিয়েছে, এই কুসংস্কার মানা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমর ইবনুল আস লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নীল নদ শুকিয়ে গিয়েছে, পানির প্রয়োজন। মিশরের লোকেরা আমার কাছে এসে পানির আবেদন করেছে, পানি যদি নীল নদে না আসে তাহলে এই নীল নদের এই অধিবাসীরা, এই দেশের অধিবাসীরা আমার প্রতি চাপ সৃষ্টি করবে, প্রেশার ক্রিয়েট করবে, যারা নতুন ঈমান আনয়ন করেছে ওরা অমুসলিম হয়ে যেতে পারে। আমর ইবনুল আস যখন চিঠি লিখলেন, এইবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে নীল নদকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন। কিতাবের ভিতরে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নীল মিসরা ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজির আলা ইসমিল্লাহি তাআলা ওয়া ইন কুনতা তাজরি লিনাফসিকা ফালা হাজাতা লানা বিকা। ছোট্ট একটা টুকরায় এই 2 লাইন চিঠি লিখলেন। লেখার পর আমর ইবনুল আসকে বললেন, এই চিঠি পাওয়ার সাথে সাথে এই চিঠিটা তুমি নীল নদে ছেড়ে দেবে, নীল নদের ভিতরে ছেড়ে দেওয়ার পরে দেখবে নীল নদে পানি চলে আসবে। মিশরে ফরমান জারি হয়ে গেল, ওমর ইবনুল খাত্তাব মুসলমানদের সেনাপতি, মুসলমানদের আমির, শাসক ওমর ইবনুল খাত্তাব চিঠি পাঠিয়েছে নীল নদে পানি আনার জন্য।
জনপদের লোকেরা চিন্তা করলো নীল নদ কি মানুষের ভাষা বোঝে নাকি? চতুর্দিকে লোকেরা দাঁড়িয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা নিয়ে নীল নদের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। চিঠির ভিতরে লেখা ছিল ওমরের পক্ষ থেকে নীল নদের প্রতি চিঠি। নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, চিঠি পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জারি হয়ে যাবে। আর যদি তুমি নিচ থেকে প্রবাহিত হও, তোমাদের পানি আমাদের জন্য দরকার নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ইতিহাস সাক্ষী, হযরত ওমরে ফারুকের চিঠি নীল নদে দেওয়ার সাথে সাথে নীল নদ জারি হইতে আরম্ভ করেছে। বন্ধুগণ আমান, যারা তাকওয়া অবলম্বন করে, আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাদের জন্য মুক্ত করে দেয়। শুধু মুক্ত করে দেয় না, জমিনকে পর্যন্ত অনুগত করে দেয়। তারা যখন আল্লাহর নাম নিয়ে জমিনকে কোনো অর্ডার করে, জমিন তাদের অর্ডার পর্যন্ত শুনে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আসে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আসে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। মুত্তাকি হলে লাভ কয়টা? 15টা। জোরে বলেন কয়টা? আমি বললাম কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 4 নাম্বার, মুত্তাকি যারা হবে, মুত্তাকি হওয়ার পরে যদি তারা কঠিন বিপদের ভিতরে পড়ে, ওই কঠিন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করার রাস্তা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? মুত্তাকি বান্দারা যদি বিপদে পড়ে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। জেল হতে পারে, জুলুম হতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে। বিশ্বাস করুন, যদি তাকওয়া থাকে অন্তরের ভিতরে, আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবে। এই কথা কার? আরো চিৎকার মেরে বলুন কার? আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকের 3 এবং 2 এবং 3 নম্বর আয়াতে এভাবে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, তাদেরকে বের করার পথ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দেয় ওরা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ নাই? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আরে কত সুন্দর আয়াত! আল্লাহ বলেন যে আমার উপরে ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোমান সম্রাট যখন রোমের শেষ দুর্গে যখন মুসলমানরা আঘাত করতেছিল, যুদ্ধ, রোমান সম্রাটটা কোনোভাবে জয় হতে পারে না, বিজয় অর্জন করতে পারে না। রোমান সম্রাট তার সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলছে, আচ্ছা মুসলমানরা যেখানে যায় সেখানেই তারা জয় করে ফেলে, দিক বিদিক জয় করতেছে, তাদের শক্তি কোথায়? আমি এটা দেখতে চাই। এই জন্য নবীজির বিগিনিং ক্লাসের কিছু সাহাবীদেরকে তোমরা অ্যারেস্ট করো, করে আমার সামনে আনো। 300 জন মুসলমানকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে রোমান সম্রাট হেরাক্লিয়াস বললেন, এর ভিতরে থেকে 2 জনকে আমার সামনে আনো।
300 জন সাহাবীকে অ্যারেস্ট করা হয়েছে। 2 জনকে রোমান সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। তার ভিতর থেকে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত সুন্দর, সুদর্শন, সুপুরুষ যুবক, চুলগুলো সুন্দর, চেহারাটা অনেক সুন্দর, আকৃষ্ট করার মতো চেহারা। রোমান সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছেন, তোমার নাম কি? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, আমার নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা। রোমান সম্রাট বলে, তোমার চেহারার প্রতি আমি আকৃষ্ট হয়ে গিয়েছি, তোমার এত সুন্দর চেহারা, তুমি যদি আমাকে একটা কথা দাও তাহলে তোমার জন্য আমি 2টা পুরস্কার দিতে চাই। রোমান সম্রাট হেরাক্লিয়াস বলে, কি পুরস্কার? বলে, 1 নাম্বার পুরস্কার হচ্ছে আমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিব। 2 নাম্বার, আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক রাজ্যটা আমি তোমার জন্য লিখে দেব, অর্ধেক সাম্রাজ্যের অধিপতি আমি তোমারে বানায় দেব। বন্ধুগণ আমার, এই 2টা জিনিসই তো মানুষ চায়, কথা বলেন ঠিক কিনা? সুন্দরী নারী যদি ঘরে থাকে আর যদি ক্ষমতা থাকে আর কি লাগে? ক্ষমতার চেয়ার এটা বড়ই মধুর। একবার যে বসে সমস্ত নাট বল্টু টাইট দিতে আরম্ভ করে, যে না আমার এই চেয়ার সারা না লাগে, ঠিক কিনা? আগের জন যেই ভুল করে পরের জন এসে একই ভুল করে, কিন্তু ওই নাটটা টাইট দিতে সে ভুলে যায় যেই রাস্তা দিয়ে তার পতন হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, রোমান সম্রাট হেরাক্লিয়াসের পক্ষ থেকে যখন এই প্রস্তাব গেল, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, তোমার কি কন্ডিশন আমারে মানতে হবে? রোমান সম্রাট বলে, কন্ডিশন একটা, তুমি ঈমান ছাড়বে, তোমার কালেমা ছেড়ে দিবে, মুসলমানিত্ব ত্যাগ করবে, আমাদের দলে ভর্তি হবে, আমাদের দলে আসবে, এটাই হচ্ছে কন্ডিশন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাগান্বিত হয়ে একটু থুতু নিক্ষেপ করলো তার চেহারার দিকে। রোমান সম্রাট হেরাক্লিয়াস রাগান্বিত হয়ে গেল, বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা তুমি জানো না এর পরিণাম কি হতে পারে? রোমান সম্রাট হেরাক্লিয়াস কি করতে পারে? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, রোমান সম্রাট তুমি কি করতে পারো? তুমি তোমার কাজ করতে পারো। আমার দেহে যতক্ষণ পর্যন্ত আমার ধমনীতে রক্ত প্রবাহিত হবে, আমার চোখের পলক যতক্ষণ পর্যন্ত পড়বে, ততক্ষণ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রোমান সম্রাট হেরাক্লিয়াস বলল, এরা কারারুদ্ধ করো। জেলখানায় নিয়ে যাওয়া হলো, আর ফরমান জারি হয়ে গেল, একে কোনো খাবার দিতে পারবে না, খাবার দাবার সরবরাহ বন্ধ করে দাও। খাবার দাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হলো এবং তার কাছে কেউ যেতেও পারবে না। ফরমান জারি হয়ে গেল, একটা 6 ফুট বাই 6 ফুট ঘরের ভিতরে রেখে দাও, কন্ডেম সেলের ভিতরে রেখে দাও। তাকে কন্ডেম সেলের ভিতরে রেখে দেওয়া হলো, খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে। কয়েকদিন পর একজন সুন্দরী রমণীকে অর্ধনগ্ন অবস্থায় আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর বলছে, যাও, ও তো কয়েকদিন ধরে ক্ষুধার্ত অনাহারে রয়েছে, তার সঙ্গে তুমি মোলাকাত করে আসো, দেখা করে আসো, কথাবার্তা বলে আসো। তোমাকে যদি কোনো কুপ্রস্তাব দেয় সে প্রস্তাবেও তুমি রাজি হয়ে যাও। কারণ মুসলমানরা যদি একবার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওদের ঈমান থাকবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো সাহায্য আসবে না। এই কথা বলে একজন সুন্দরী রমণীকে আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ওই সুন্দরী রমণী অর্ধনগ্ন অবস্থায় তার সামনে গিয়েছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এইবার ঘর থেকে বের হয়ে আসলো। আসার পরে রোমান সম্রাটকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়ুহাল মালিক, ইলা আইনা আরসালতানি, ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইউকাল্লিমু ওয়া লা ইয়ানজুরু। জাহাপনা, আপনি আমারে কার কাছে পাঠিয়েছেন? সে মানুষ নাকি পাথর নাকি গাছ? আমি কিছুই বুঝতে পারলাম না। দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম তার সামনে। সে আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমার চেহারার দিকে একটা বারের জন্য চোখ উঁচু করে তাকায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। রোমান সম্রাট বলে, তার ঘরে কি কোনো খাবার দেখলে নাকি? সে তো অনাহারে রয়েছে, খাবার দাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েটি বলছে, জাহাপনা, তার ঘরে খাবার দেখলাম মানে কি? এমন আনসিজনাল কিছু ফল দেখলাম, যেই ফলগুলি এই রোম সাম্রাজ্যের ভিতরে এখন পাওয়া যায় না। বিশাল বড় বড় আঙ্গুর, বিশাল বড় বড় আনার,
এগুলো আমি তার সামনে দেখতে পাইলাম। রোমান সম্রাট হেরাক্লিয়াস বলে, আমি বুঝতে পেরেছি আমরা দুনিয়ার খাবার বন্ধ করে দিয়েছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক এই কথাটা সূরা তালাকের ৩ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে তারা নিজেরা কোনো দিন কল্পনাও করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। মুত্তাকি হলে 4 নাম্বার উপকার সেইটা হচ্ছে মুত্তাকিদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে। আরেকটা কথা বলে, ঘটনা বলে আমি এই পয়েন্ট এখানে স্টপ করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। জোরে বলেন জানি কি জানি না? ছোটবেলায় বাবার কাছ থেকে দূরে সরে নিয়ে যাওয়া হয়েছে। আজিজে মিশরের ঘরে গেছে, জেলখানায় বন্দী হয়েছে। তার কারণটা কি? জুলাইখা তার পিছু লেগেছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নানাভাবে প্রলোভিত করার চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালামকে সুসজ্জিত করে সুন্দর পোশাক পরিয়ে অন্দরমহলে নিয়ে গেছে। 7টা দরজায় তালা মেরেছে। যাওয়ার পরে এইবার জুলাইখা বলে, ইউসুফ বের হওয়ার কোনো রাস্তা নাই, 7টা মেন গেটে তালা মেরেছি, চাবি দেখো আমার হাতে। আমার মনের কুপ্রবৃত্তি আজকে তোমাকে চরিতার্থ করতেই হবে, আমার কথা শুনতে হবে, নইলে তুমি এখান থেকে বের হতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলেন না, বলেন, জুলাইখা আপনি আমারে কি প্রস্তাব দেন? আমাদের খোদা তো আমাদেরকে দেখছে। জুলাইখা বলে, বুঝতে পেরেছি, খোদা যেহেতু দেখছে, পাথরের মূর্তি দিয়ে, পাথর দিয়ে তৈরি করা মূর্তির খোদা, ওই খোদাটা আমি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এটা আমাদের খোদা নয়, আমার খোদা যিনি, আপনার খোদাও তিনি, আসমান আর জমিনের মালিক যিনি। জোরে বলুন তিনি কে? আর জোরে বলুন আমাদের রব কে? আর জোরে বলুন আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রব। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাদেরকে দেখছেন। জুলাইখা বলে, কোনো কথা চলবে না, আমার মনের কামনা বাসনা তোমার আজকে পূর্ণ করতেই হবে। আজকে তুমি পালানোর মতো কোনো পথ খুঁজে পাবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে এইবার সামনের দিকে দৌড় মারলেন। যখন আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন, আল্লাহ পাক এক এক করে 7টা দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ থেকে মুমিনদেরকে হেফাজত করেন কে? আমার বন্ধুগণ, 5 নম্বর মুত্তাকি বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে অগণিত প্রতিদান দান করে। সূরা তালাকের 5 নম্বর আয়াত আল্লাহ পাক এভাবে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে। ওয়া ইউযিম লাহু আজরা, আর তাদেরকে অগণিত প্রতিদান দান করে। ওয়া ইউযিম, আজমুন আজিমুন শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। আজিম বলা হয় এমন
প্রতিদান যার কোনো সীমা নাই। আরবিতে লম্বাকে বলা হয় আরিদ, মানে হচ্ছে প্রশস্ত, ব্রড ওয়াইড মানে লম্বা প্রশস্ত। আর গভীরতাকে বলা হয় আমিক, ডিপ প্রোফাউন্ড। এখন বলুন, গভীরতা পরিমাপ করার যন্ত্র পৃথিবীতে আছে না নাই? কথা বলেন না দেখি ভাই, আছে না নাই? এবার লম্বা পরিমাপ করার ফিতাও আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আজিম বলা হয় এমন মহান যার গভীরতা পরিমাপ করার কোনো যন্ত্র নাই, লম্বাও পরিমাপ করার কোনো যন্ত্র নাই, এমন শব্দকে বলা হয় আজিম। আল্লাহ পাক এখানে আজমুন শব্দ ব্যবহার করেন। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অগণিত প্রতিদান দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রুর বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে তাকওয়া। শত্রুর বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 120 নম্বর আয়াতে এভাবে বলেন, ইয়াতামসাসকুম হাসানাতু তাসুউহুম ওয়া ইয়ুসিবকুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা ওয়া ইয়তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যত মুসিবত আসুক, যত বড় বিপদ আসুক, তোমরা বিপদে ধৈর্য ধারণ করবে, আর বিপদে পড়ার পরে আমার প্রতি তাওয়াক্কুল করবে, আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আমার কাছে চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাওয়াগুলোকে সব পূর্ণ করে দেব। মুমিনদেরকে আমি কখনো দীর্ঘস্থায়ী বিপদ দেব না। মুমিনদেরকে কখনো বিপদে ফেলে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবো না। মুমিন ব্যক্তি জমিনে বিপদে পড়বে, আর আল্লাহ আসমান থেকে দেখবে। কোনোদিন আমাদের আল্লাহ কি এত নিষ্ঠুর নাকি? জোরে বলেন ভাই, নিষ্ঠুর নাকি? সাময়িক মুসলমানদের বিপদ হতে পারে। আমি বলি, আমার বাসায় মুমিন ব্যক্তিদের হারানোর কিছু নাই। মুমিন ব্যক্তি যদি খুশিতে থাকে, মুমিন ব্যক্তি যদি খুশি হওয়ার পরে শুকরগুজার করে, আল্লাহ মুমিন ব্যক্তির এই খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। আবার মুমিন ব্যক্তি যদি দুঃখের ভিতরে থাকে, কষ্টের ভিতরে থাকে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার কারণে যতটুকু তার ক্ষতি হয়েছে তার চাইতে দ্বিগুণ দিয়ে আল্লাহ মুমিন ব্যক্তিকে খুশি করে দেয়। আল্লাহ নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনাকে আমি এমন দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম একজন নারী, অত্যন্ত সুন্দরী রমণী। হযরতে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বীর সেনানী। কাফেরেরা যার নাম শুনলেই তাদের থরথর করে কম্পন শুরু হয়ে যেত তাদের শরীরে। তার বোন ছিল হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধের ময়দানে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 30 জন মুসলিম নারীদেরকে বন্দী করেছে পিটারের বাহিনী। বন্দী করার পরে এইবার পিটার আসছে। আসার পরে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে দেখছে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ করতে করতে তার পায়ে একটা মোজা পরা ছিল, ওই মোজাটা একটু ফেটে গিয়েছিল। ওই মোজার ফেটে যাওয়া অংশ দিয়া খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার সৌন্দর্য বিকশিত হয়েছিল। পায়ের একটু অংশ বের হয়ে গিয়েছে। পিটার দেখে বলছে, খাওলা, তুমি সুন্দরী মেয়ে, তোমার সৌন্দর্যের প্রশংসা শুনেছি, আর আমি কিঞ্চিত পরিমাণ দেখতেও পাচ্ছি। সুতরাং তোমাকে আমি প্রস্তাব দেই, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে হয়ে যেতে পারো। তোমাদেরকে বন্দিত্ব থেকে মুক্ত করে দেওয়া হবে, আর আমি তোমাকে রানীর মর্যাদা দিয়ে আমি রেখে দিব। তোমাকে আমি বিবাহ করতে চাই। হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি কারে প্রস্তাব দাও? কারে দুনিয়ার লোভ দেখাও? আমারে চিনো নাকি? আমার বাবা হচ্ছে সেই মানুষ যে একজন বীর জন্ম দিয়েছে, তার নাম হচ্ছে দিরার, যারে তোমরা বন্দী করেছো, যারে তোমরা হত্যা করার জন্য এমন কোনো পন্থা নাই যেটা তোমরা অবলম্বন করো নাই। আমি হলাম তার বোন খাওলা। আমারে তুমি প্রস্তাব দাও তোমার মতো শয়তানের স্ত্রী হওয়ার জন্য। মনে রাখো,
আমি তোমার এই প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এই বলে হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু নিক্ষেপ করেছে, তার চেহারায় গিয়ে পড়েছে। তার সঙ্গে যে সমস্ত মহিলারা ছিল তারা বলছে, খাওলা তুমি বিবাহে রাজি হবা না, এইটা ঠিক ছিল, কিন্তু তাকে তুমি থুতু নিক্ষেপ করলা, পরিণাম তো ভালো হবে না। এইবার শত শত বাহিনী পাঠায় দিল, 30 জন মেয়েকে বন্দি করে তার রাজদরবারে নিয়ে যাওয়ার জন্য 300 জন বাহিনী পাঠায় দিয়েছে পিটার। যখন পাঠায় দিল মুসলমানদেরকে বন্দি করার জন্য, অ্যারেস্ট করে তার নিয়ে যাবে, তার কাছে নিয়ে যাবে। এইবার খাওলা বলে, ও আমার ভগ্নীরা, তোমরা ভয় পেও না, আমরা হলাম মুসলমান, আমরা বীরের জাতি। আমরা হচ্ছে যদি বিপদে পড়ি, মুসিবতের ভিতরে পড়ি, আমাদের আল্লাহ আমাদেরকে কোশ্চিন কালেও ছেড়ে দেবেন না। আসমান থেকে আমাদের আল্লাহ আমাদের প্রতি সাহায্য নাজিল করবেন। তোমরা আশাহত হয়েও না, হতাশ হয়েও না, দুশ্চিন্তা করো না। তোমাদের হাতে যা আছে সেইটা নিয়ে তোমরা এদের বিরুদ্ধে মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো। তারা যেই তাঁবুতে ছিল, ওই তাঁবুর যেই সমস্ত লাঠিগুলি ছিল, ওই লাঠি নিয়ে 300 জন বাহিনীর বিরুদ্ধে মোকাবেলায় নেমে গিয়েছে। সুবহানাল্লাহ নাই। 30 জন মহিলা লাগছে কয়জনের বিরুদ্ধে? জোরে বলেন, কয়জনের বিরুদ্ধে? আল্লাহ পাকের আরশে আজিম থেকে সাহায্য চলে আসলো। 30 জন 300 জনকে মোকাবেলা করে পরাজিত করেছে। কিছু মারা গেছে তাদের বাড়ি খাইয়া, আর কিছু পলায়ন করে তাদের রাজার কাছে গেছে। যাওয়ার পরে বলছে, যা আপনা বাঁচান বাঁচান, 30 জন মেয়ের মায়ের খাইয়া আমরা অস্থির হয়ে গেছি। বলে, তাই নাকি? কয় হ্যাঁ। বলে, আরো 3000 পাঠায় দিলাম। 3000 পাঠায় দিয়েছে 30 জনকে মোকাবেলা করার জন্য। খাওলা বলে, ও আমার সাথী সঙ্গীরা, আমার সঙ্গে চলো, তোমরা এখান থেকে আমরা রওনা করে দিই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার ভগ্নীরা, তোমরা ভয় পেও না। এমন অবস্থায় হঠাৎ করে দেখে সামনে বিশাল বাহিনী আসতেছে তাদেরকে প্রতিরোধ করার জন্য। খাওলা বলে, তোমরা ভয় পেও না, ওদের জন্য আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবে। 29 জন মেয়েরা বলে, খাওলা রে, আমরা এখন কি করব? 300 জনকে পিটাইয়া পুটাইয়া বাটাই দিলাম, এইবার 3000 মনে হচ্ছে হাজার হাজার লোকের সামনে আমরা কিভাবে মোকাবেলা করব? খাওলা বলেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক আমাদের জন্য সাহায্যকারী নাজিল করে দিবেন। এই মনে কথা বলতে বলতে হঠাৎ করে খাওলা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জমিন থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, খালিদ বিন ওলীদ আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে এসেছে, তিনি যখন ঘোড়ার উপরে সওয়ার হতেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তার কপালে তিনি একটা টুপি পরিধান করতেন, লম্বা টুপি, লোহার টুপি। ওই টুপিতে 10টা ঝুমকা ছিল, লোহার ঝুমকা, 2 দিকে তিনি ঝরিয়ে দিতেন। আর তার এই টুপির অগ্রভাগে 2 লাইন কবিতা লেখা ছিল, আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। এই 2 লাইন কবিতা পাঠ করে যুদ্ধের ময়দানে চলে যেতেন। এই 2 লাইন কবিতা পাঠ করে তিনি যখন ঘোড়ার পৃষ্ঠে চড়ে সওয়ার হতেন, তার ঘোড়ার পদধূলির আওয়াজ 8 মাইল দূরে থেকে শোনা যাইত। তো সুবহানাল্লাহ নাই। খাওলা বলেন, তোমরা ভয় পেও না, আমাদের মুসলিম বীর সেনাপতি হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাহায্যের জন্য খালিদ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শত্রুর বিরুদ্ধে শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে তাকওয়া। যুদ্ধের ময়দানে যদি মুসলমানরা তাকওয়া অবলম্বন করতে পারে, সব জায়গায় যদি মুসলমানরা তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ পাক আরশে আজিম থেকে মুসলমানদের জন্য সাহায্য নাজিল করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখন বলুন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো চিৎকার মেরে বলুন, আছে না নাই? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে নাকি? বয়সে বৃদ্ধ হয়ে গেছে? চোখে কি আর আগের মতো দেখে না? কানে কি আর আগের মতো শুনতে পায় না? জোরে বলেন, পায় কি পায় না? আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে নাকি শুনে না? আরো জোরে বলেন, শুনে নাকি শুনে না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আরো সবাই মিলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে।
ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, বলুন আমিন।